আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটে যাচ্ছে। সেই সব ঘটনা সম্পর্কে আমরা ঠিক কতটা জানি? আজকের এই ভিডিওর মাধ্যমে সেই রকমই এক দুর্ধর্ষ ঘটনা সম্পর্কে বলবো। সমুদ্রের অন্ধকার গভীরে যেখানে ঠিকমতো সূর্যের আলোও পৌঁছায় না, সেখানে হঠাৎ কি এমন ঘটল যেখানে সমুদ্রের সব ভয়ঙ্কর প্রাণীরা আতঙ্কে ভূপৃষ্ঠের দিকে ছুটে আসছে? কেন হঠাৎ গভীর সমুদ্রের নীরবতা ভেঙে গেল? তাকে কখনো ভেবে দেখেছেন? তবে কি সত্যিই সেই সমুদ্র দানব ফিরে এসেছে? কিলার হুইলকে বলা হয় সমুদ্রের রাজা। তারা সমুদ্রের 1 কিলোমিটার গভীরে বাস করে। হঠাৎ করেই তাদেরকে সমুদ্রের তীরে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখা যাচ্ছে। এটা কি কেবলই কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনেও রয়েছে অন্য কোনো রহস্য? কিছুদিন আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের কাছে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেখানে প্রায় 150টি কিলার হুইল তীরে উঠে আসে। সেখানকার মধ্যে অনেকগুলো আগেই মারা গিয়েছিল, আর যারা জীবিত ছিল তারা এতটাই আতঙ্কিত ছিল যে মানুষ যখন তাদেরকে সমুদ্রে আবার ঠেলে দেওয়ার চেষ্টা করলো, তখন সেগুলো আর ফিরে যেতে চাইছিল না। এর কিছুদিন পরপরই ভারতের ওড়িশা উপকূলে 7 লাখেরও বেশি কচ্ছপ ভিড় জমায়। এরা কোনো সাধারণ কচ্ছপ নয়, এরা ছিল অলিভ রেডলি প্রজাতির, যারা সাধারণত মেক্সিকোর গভীর সমুদ্রে 150 কিলোমিটার গভীরে বসবাস করে। প্রায় 9000 পথ পাড়ি দিয়ে এরা এখানেই বা এলো কেন? কেরালার উপকূলেও ঠিক একই ঘটনা ঘটতে দেখা গেছে, যেখানে হাজার হাজার মাছ উপকূলে উঠে এসেছে। সেখানেই তারা ছটফট করতে করতে মারা গেছে, কিন্তু তবুও সমুদ্রে আর ফিরে যায়নি। মেক্সিকোর সমুদ্র সৈকতে আবারও এক অদ্ভুত প্রাণী দেখা যায়। প্রায় 6 মিটার লম্বা সেই মাছের শরীর ছিল একদম রাবারের মতো, আর তার চামড়া একদম চকচক করছিল। এটা কোনো সাধারণ মাছ নয়, গভীর সমুদ্রের বাসিন্দা। এটা ছিল ডিপ সি ওয়ারফিশ। এটি এমন একটি মাছ যা সাধারণত সমুদ্রপৃষ্ঠে আসে না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলে সমুদ্রের গভীরের বিভিন্ন প্রাণী জীবিত বা মৃত অবস্থায় ভেসে আসছে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী যখন কোনো ওয়ারফিশ সমুদ্র পৃষ্ঠে আসে, তখন কোনো না কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় ইঙ্গিত দেয়। এখন এই সমস্ত কিছু দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে, এটা কি লিভিয়াথনের প্রত্যাবর্তন, সেই কিংবদন্তি সামুদ্রিক দানব যার সম্পর্কে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেলে শত শত জাহাজ, উড়োজাহাজ ডুবিয়েছে এবং হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে? যদি সত্যি সমুদ্র দানব লিভিয়াথন জেগে ওঠে, তাহলে কি তা পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠবে? পৃথিবীর 71% অংশ সমুদ্রে ভরা, অথচ আমরা মানুষ কেবল এর 5% অনুসন্ধান করতে পেরেছি। বাকি 95% অংশ অজানায় রয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ চ্যালেঞ্জার দ্বীপ নামেও পরিচিত। এর গভীরতা 11,000 মিটার, যা মাউন্ট এভারেস্টকেও ফেললে তা পুরোপুরি ডুবে যাবে। এতটা গভীরে সূর্যের আলো পৌঁছাতে পারে না, যে কারণে সেখানে একেবারে অন্ধকার। আর এমন চাপ যে সেখানে 1 সেকেন্ডে মানুষের শরীর টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু অবাক করা বিষয়, এই ভয়ঙ্কর পরিবেশেও বাস করে বিভিন্ন ধরনের বিস্ময়কর প্রাণী, যেমন গভীর সমুদ্রের অ্যাংলার ফিশ, যার মাথার সামনে ছোট এক ঝলমলে আলো থাকে, যেটা দেখে শিকারী তার দিকে ছুটে আসে আর সাথে সাথেই সে শিকারীকে গিলে ফেলে। এটাকে গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীও বলা হয়। সাধারণত তারা সমুদ্রের 1 কিলোমিটার গভীরে থাকে, অথচ কিছুদিন আগে কেনারি দ্বীপের কাছে এটিকে উপরে ভেসে থাকতে দেখা গেছে। প্রাচীন বিশ্বাসের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ওয়ারফিশের উপরে উঠে আসা। যতবার এই মাছটিকে দেখা গেছে, ততবারই কোনো না কোনো বিপর্যয় দেখা গেছে। যেমন 15 শতকে গ্রিনল্যান্ড আর আইসল্যান্ডের নাবিকেরা প্রথমবার এই মাছ দেখে আতঙ্কিত হয়েছিল।
এর ঠিক কিছুদিনের মধ্যেই প্রচণ্ড ঝড় এসে অসংখ্য জাহাজ ডুবিয়ে দেয়। এছাড়াও 1855 সালে জাপানের জেলেরা রূপালি ঝকঝকে ওয়ারফিশ দেখেছিল। এর কিছুদিন পরেই টোকিওতে এক ভয়াবহ ভূমিকম্প হয়, যা পুরো শহরকে ধ্বংস করে দেয়। তখন থেকে জাপানিজদের মধ্যে বিশ্বাস তৈরি হয়, সমুদ্রের দেবতা যখন রাগান্বিত হয় তখন তার পূর্বে সতর্কতা হিসাবে এই মাছগুলোকে ওপরে পাঠান। এছাড়া আপনারা কি কখনো ভেবে দেখেছেন, গভীর সমুদ্রের রহস্যজনক সব প্রাণী হঠাৎ করে কেন এভাবে উপকূলে ভেসে আসছে? এটা কি কেবলই কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে রয়েছে আসন্ন কোনো বিপদের ইঙ্গিত? বিজ্ঞানীরা বলেছেন, হঠাৎ করেই গভীর সমুদ্রে ভেসে ওঠা প্রাণীদের প্রধানত 4টি কারণ রয়েছে। 1. গ্লোবাল ওয়ার্মিং। সমুদ্রের পানি দিন দিন উষ্ণ হচ্ছে। যে ঠান্ডা অন্ধকার গভীরতায় এই প্রাণীরা বেঁচে থাকে সেখানকার তাপমাত্রাও বদলে যাচ্ছে। অক্সিজেন কমে যাওয়ায় তারা শ্বাস নিতে না পারায় বাধ্য হচ্ছে ওপরের দিকে উঠতে। 2. প্লাস্টিক দূষণ। প্রতি বছর প্রায় 1 কোটি টনেরও বেশি প্লাস্টিক চলে যাচ্ছে সমুদ্রে। সময়ের সাথে সাথে এগুলো ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। সামুদ্রিক প্রাণীরা এগুলো খাবার ভেবে খেয়ে ফেলে, আর তাতেই ধীরে ধীরে মৃত্যু ঘটে। একবার ফিলিপাইনের এক মৃত তিমির পেট থেকে বের করা হয়েছিল প্রায় 40 কেজি প্লাস্টিক। 3. ডিপ সি মাইনিং। খনিজ তেল আর গ্যাসের খোঁজে সমুদ্রের তলদেশে নামানো হচ্ছে বিশাল যন্ত্র। এই প্রক্রিয়ায় নষ্ট হচ্ছে সামুদ্রিক প্রাণীদের স্বাভাবিক বাসস্থান। আতঙ্কিত প্রাণীরা ভেসে আসছে ওপরে, মানুষের চোখে ধরা পড়ছে। 4. টেকটনিক প্লেটের নড়াচড়া। সমুদ্র তলের ভূমিকম্প আর আগ্নেয়গিরির বিস্ফোরণও সমুদ্রের প্রাণীদের ভয় পাইয়ে দেয়। হঠাৎ করেই টেকটনিকের পরিবর্তনে তারা আতঙ্কিত হয়ে উপরে উঠে আসে। এবার আসা যাক লেভিয়াথন প্রসঙ্গে। বাইবেলে বলা হয়েছে, লেভিয়াথনের চোখ আগুনের মতো জ্বলে, নিঃশ্বাসে যেন অগ্নিশিখা, আর তাকে কেউই নিয়ন্ত্রণ করতে পারে না। এছাড়াও গুগল আর্থের ম্যাপেও এক অদ্ভুত ছায়া ধরা পড়েছিল, যাকে অনেকেই লেভিয়াথন বলেছিল। বিজ্ঞানীরা একে মিথ মনে করলেও প্রশ্ন থেকেই যায়, যদি সত্যিই এর অস্তিত্ব থাকে তাহলে মানুষেরা কি এর সামনে টিকে থাকতে পারবে? কিন্তু শুধু লেভিয়াথনই নয়, সমুদ্রের গভীরে এমন সব প্রাণী আছে যাদেরকে দেখে মনে হয় তারা অন্য গ্রহের প্রাণী। জায়ান্ট স্কুইড। দৈর্ঘ্য 12 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর চোখ এত বিশাল যে আকারে মানুষের মাথার সমান। ভ্যাম্পায়ার স্কুইড নাম শুনলেই ভয় লাগে, তবে আসলে এই ছোট্ট একটি প্রাণী বিপদ দেখলেই হঠাৎ জ্বলে ওঠে আলো। এতে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে ফেলে। ডাম্বো অক্টোপাস। এর কানের মতো পাখনা আছে, দেখতে যেন ডিজনির কার্টুন চরিত্র ডাম্বো হাতির মতো কিউট। গবলিন শার্ক। এই প্রাণীর মুখ এতটাই ভয়ঙ্কর ও অদ্ভুত যে অনেকে একে এলিয়েন শার্ক বলে ডাকে। গভীর সমুদ্রের প্রাণীদের এভাবে ওপরে উঠে আসা শুধুই কাকতালীয় নয়, এটি একটি সতর্ক বার্তা। আমরা মানুষেরা সমুদ্রকে পরিণত করেছি আবর্জনার স্তূপে। গ্লোবাল ওয়ার্মিং, প্লাস্টিক দূষণ এবং ডিপ সি মাইনিং সমুদ্রের পরিবেশকে ধ্বংস করে ফেলছে। এখনই যদি আমরা সচেতন না হই তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে তা রিসাইকেলের ব্যবস্থা করতে হবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন গভীর সমুদ্রের প্রাণীদের হঠাৎ ভেসে ওঠা আসলেই কি কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সংকেত, নাকি হঠাৎই জেগে উঠেছে লেভিয়াথন নামের ভয়ঙ্কর দানব? আপনার মতামতটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকমই আরও রহস্যজনক ও রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।